এই যে দেখতে পাচ্ছেন বাসার কি অবস্থা, কি অগোছালো বাসা। আমার ছেলে এখানে তার খেলনাগুলোকে এই যে স্তূপ করে রাখছে। ঘর বাড়ি একেবারেই নোংরা অবস্থা। রমজান মাস, সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, তো আজকেও সকালবেলা উঠতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ওয়েলকাম টু মাই সাবিয়াস ব্লগস অ্যান্ড থিমস। আজকে ঘুম থেকে উঠেই সকালবেলা আমি আমার বারান্দায় চলে গিয়েছি, কারণ বারান্দার যে গাছগুলো আছে গাছগুলোর অবস্থা বেশ ভালো ছিল না। তা আমি অবশ্য গাছপ্রেমী একটা মানুষ। আমি শুধু না, আমার হাজব্যান্ডও গাছ খুব পছন্দ করে। তাছাড়া আমি কোনো গাছের কথা বলি বা গাছ কিনে নিয়ে আসতে বলি, বা মাঝে মধ্যে যদি আমরা কোনো নার্সারিতে যাই গাছ কেনার জন্য, তাহলে যদি আমি একটা গাছ কেনার জন্য প্রস্তুতি নিই বা একটা গাছ নিই, সে আরও 2-3টা নিয়ে ফেলে। তার মানে আমার থেকে সে বেশি গাছ পছন্দ করে। তো যাই হোক, এই তো আমার চারদিকে শুধু গাছ আর গাছ। আমি আজকে গাছগুলো চেক করছিলাম, কারণ শীতকালে গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। আর এখন তো একটু শীত শেষে, শীতের সময় গাছের পাতাগুলো কেমন মরা মরা হয়ে গিয়েছে। এত পানি টানি দিয়েছি বা এত কিছু করেছি, এত যত্ন করেছি, তবু গাছগুলোর কোনো উন্নতি দেখছিলাম না। তো যাই হোক, এই যে আমার জেব্রিনা ফ্লাওয়ার দেখছেন, এটাও একদম শুকিয়ে অবস্থা খুবই খারাপ। এখন যেহেতু শীতকাল শেষে গ্রীষ্মকাল পড়ে গিয়েছে, আর এখন আবহাওয়াটা চেঞ্জ হচ্ছে, তো গাছে নতুন নতুন পাতা আসছে বা গাছে নতুন নতুন পাতা বের হচ্ছে। এই যে এদিকে দেখতে পাচ্ছেন একটা ছোটোখাটো একটা বেশ বড় বাগান। এখানে অনেক ধরনের বড় বড় গাছ লাগানো হয়েছে। আমাদের যে এরিয়াটা, বাসার যে এরিয়াটা খুবই সুন্দর। এটা আসলে মুখে বলবো না, আসলেই খুবই ভালো লাগে, কারণ আমি এমনটা কোথাও দেখি না। বাসার চারপাশে অনেক স্পেস আছে, বলতে গেলে একটু নিঃশ্বাস ফেলা যায় এমন একটা অবস্থা। আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন, আমার বাসার ঠিক নিচেই বেশ অনেকখানি জায়গা। তো এই জায়গাটাকে আমরা বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম যে কিছু একটা করব, কিন্তু সেটা আর সময়ের অভাবে করা হয়ে উঠছিল না। তো আজকে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো মাটি, অনেক বস্তা মাটির এগুলো স্তূপ করা। তো অনেক দিন ধরেই ভাবছিলাম এখানে একটা কিছু করব। তা আজকে সেই প্ল্যানটা কমপ্লিট করলাম। আজকে দুটো মানুষ লেবার নিয়েছি। তারা এই জায়গাটা মাটিটা খুঁড়ে মাটিটা সমান করবে। এই জায়গাটা যেহেতু একটু উঁচু নিচু জায়গাটা, তো আমরা চিন্তা করেছি এখানে সবজির বাগান করব। যেহেতু আমাদের গাছ খুবই পছন্দ, আমরা গাছ লাগাতে খুব পছন্দ করি। এই জায়গাটার সব কিছু কমপ্লিট করার পর, গাছ লাগানোর পরে আপনাদেরকে নেক্সট আপডেটটা জানাবো। আমার ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে সাবস্ক্রাইব করে